আমি এখন নেস্কোর ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার সামারি রিপোর্ট দেখছি। এটা কিভাবে দেখবেন সেটা আমি একটু পর দেখাচ্ছি। আপনি দেখবেন আমি প্রতি মাসেই লেট পেমেন্ট চার্জ দিয়েছি। এখানে দেখলে বোঝা যায় প্রায় 5% আমাকে লেট পেমেন্ট চার্জ দিতে হয়। নট অনলি দ্যাট, পেমেন্ট স্ট্যাটাসে আপনি দেখেন এখানে দেখা যাচ্ছে 7 মাস বিল আমার পেন্ডিং, মানে নট পেইড। অলরেডি আমার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, প্রতি মাসে আমার সর্বনিম্ন 221 টাকা বিল এসেছে। যদিও ডিসেম্বর মাসে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ছিল, কোনো ইউনিট আমি ইউজ করি নাই, তারপর 221 টাকা এখানে আমার বিল এসেছে। এবং অন্যান্য বিলগুলো দেখলে দেখা যাচ্ছে যে মিনিমাম 221 টাকা থাকে। নর্মালি এই বাসায় আমি থাকি না, এখানে এইরকম বিল আসে মাঝে মাঝে, যখন আমি যাই তখন বেশি বিল। আমি নগদ বা বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে থাকি। তো আমার মনে হলো যে আমার আসলে বিল রিসিটগুলো চেক করা উচিত। এই জন্য আমি আবার বিকাশ এবং নগদ অ্যাপগুলো চেক করলাম। চেক করে দেখে যে এক্সপিরিয়েন্সগুলো আমার হলো, মেনলি আমি আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে তুলে ধরবো কেন, কোন কোন কারণগুলোর জন্য নগদ বিকাশের চেয়ে এগিয়ে আছে। আপনি যদি কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনি নেস্কো লিখে সার্চ করেন তাহলে এই অপশন পাবেন। এখানে কনজিউমার ভিউ প্যানেলে যদি ক্লিক করেন তাহলে এই অপশনটা আসবে। এখানে আপনার যে কনজিউমার নাম্বারটা আছে সেটা দেওয়ার পর শো বিলে ক্লিক করলে এখানে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন। প্রথমে আমাকে দেখাবে যে আমার টোটাল বকেয়া কত আছে, তারপরে এখানে আমার ডিটেলস সামারি এবং নিচে মান্থ ওয়াইজ পুরো ডিটেলস এখানে দেখায়। ঠিক আছে, তো আপনি এভাবেই দেখতে পারবেন। এখান থেকে মেনলি এইটা দেখা যায়, যে কোনো সময় আপনি সার্চ করে দেখতে পারবেন। এবং পেমেন্ট করার আমি দেখেছি একদিনের মাঝখানেই তারা আবার এই যে পেমেন্ট স্ট্যাটাসটা তারা আপডেট করে। এখন আমি 4টা কারণ দেখাচ্ছি কি কারণে আপনি বিকাশ না নগদ কোনটা ইউজ করবেন। দেখুন, আমরা যখন বিকাশে বিল পেমেন্ট করি তখন এখানে আসার পর আমরা যদি রিসিট, আমি যখন দেখতে গেলাম যে রিসিটগুলো এখানে আছে কিনা, তো তখন আমি আস্তে আস্তে যখন নিচের দিকে দেখলাম রিসিটগুলো আমার সব রকমের বিল দেওয়ার, দেখলাম যে এখানে প্রায় ম্যাক্সিমাম আমাকে দেখাচ্ছিল হলো জানুয়ারি মাস পর্যন্ত, যে আমি বিল কি বিল দিয়েছিলাম 2021-এর জানুয়ারি পর্যন্ত দেখায়নি। 6 মাসের মতো এখানে মাত্র আমাকে বিলের রিসিট দেখিয়েছে, যেটা খুবই কম ছিল। এই জন্য আমি প্রিভিয়াস বিলগুলো দিয়েছি কিনা সেটা আমি বুঝতে পারি নাই। তো তারপর আমি স্টেটমেন্টে গেলাম, স্টেটমেন্ট এসেও আমি দেখার চেষ্টা করলাম যে আসলে আমি বিলগুলো দিয়েছি কিনা। এখানেও আমি দেখলাম যে এটা আমি সর্বশেষ এখানে বিল দেখাচ্ছিল হলো সর্বশেষ আমাকে 6-7 মাসের মতো এখানে বিল এখানে দেখিয়েছে। ঠিক আছে, বাট অন্য কোনো অপশনও এখানে নাই যে প্রিভিয়াস বিলগুলো দেখার। এখানে আমি এই জিনিসটা এখানে পাই নাই, আমার বিদ্যুৎ বিল দেওয়ার রিসিটগুলো আমি প্রিভিয়াসগুলো দেখতে পারি নাই। তারপর এখন আমি দেখাচ্ছি নগদে কী অবস্থা। নগদে যখন আমরা আসি দেখবেন যে এখানেও এই যে রিসিট নামে একটা অপশন থাকে, বিল পেতে ক্লিক করলে এখানে এসেও যখন আমি যে বিলগুলো দিয়েছি দেখতে গেলাম, তখন দেখলাম যে জানুয়ারি, এখানে যত আগের বিল সব বিলেই এখানে দেখা যায়। এবং এই যে আপনি ডাউনলোড যে প্রিভিউ অপশনটা আছে সেটাও এখান থেকে আপনি চাইলে আবার ডাউনলোড করে নিয়ে বিদ্যুৎ বিল অফিসের সাথে কমিউনিকেট করতে পারবেন। এবং এবং এরকম করতে করতে আমি প্রায় এখানে সবচেয়ে বেশি পরিমাণ বিলের রিসিট দেখতে পেয়েছি যতগুলো দিয়েছিলাম গত বছরগুলোতে। 2019 সাল 20 সাল পর্যন্ত, এখানে 19-এরও পর্যন্ত এখানে ডাটা আমি দেখতে পেরেছিলাম হলো নগদে। এটা হলো নগদের একটা বেনিফিট। ঠিক আছে, এখানে আর একটা আমি বেনিফিট দেখাবো। আমরা যদি বিকাশের মাধ্যমে একটা বিদ্যুৎ বিল পেমেন্টে যাই, তাহলে এই অপশনে আসার পর আমাদের এখানে কনজিউমার নাম্বার দিতে হয়। কনজিউমার নাম্বার দেওয়ার পর নর্মালি যে প্রসেসটা আছে করার পর, যে এখানে এটা যে আমার বিল, এখানে কিন্তু আমার কোনো নাম দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু পরিশোধের শেষ সময় দেখা যাচ্ছে কিন্তু আমার বিলের কোনো নাম বা কিছু নাই। এবং এখানে এখন যদিও 0 আছে, বাট আপনি মাসে 2টার বেশি আরেকটা যদি দিতে যান তাহলে আপনাকে চার্জ দিতে হয়, 2 টাকা সামথিং দিতে হয়। বাট যেটা নগদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো চার্জ দিতে হয় না। ঠিক আছে, এবং এখানে তাহলে একটা জিনিস বুঝলাম, চার্জ দিতে হয়। এবং আরেকটা হলো যে আমার যেটা অ্যাকাউন্ট সেটা ডিটেলস থাকে না। বাট আমি যখন নগদে আসি, নগদে দেখা যায় যে এখানে আমি যদি সব কিছু দেখে যদি আবার বিল পেমেন্টে যাই, সেম প্রসিডিউর এখানে এসে যদি আমরা কনজিউমার নাম্বারটা দিয়ে দিই, বিলের মাস ঠিক করে দিয়ে দিই, তারপর যদি আমরা পরবর্তীতে ক্লিক করি তাহলে দেখব এখানে ইন ডিটেলস আছে, কাস্টমারের নাম আসে এবং আদার্স নামগুলো এখানে, আদার্স ডিটেলসগুলো এখানে থাকে। ঠিক আছে, এবং এতে কোনো চার্জ কোনো সময় থাকে না। আপনি আনলিমিটেড বিদ্যুৎ বিল এখানে বা যে কোনো বিল এখানে ফ্রি চার্জে দিতে পারবেন।
আমি এখানে নগদের আরেকটা বেনিফিট দেখাচ্ছি। আপনার যদি কোনো সময় মনে করেন, যেমন আমারটা লাইন বিচ্ছিন্ন হয়েছে চার্জ না দেওয়ার কারণে, আপনার যদি লাইন বিচ্ছিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এইখানে এসেই সেমভাবে এই যে এখানে যে অপশনগুলো আছে এখানে যদি আপনি সিলেক্ট করে নিয়ে যদি এই যে আপনার যে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, লাইন ডিসকানেক্ট হয়ে গেলে এটার যে চার্জ আছে সেটা যদি দিতে চান তাহলে এইভাবে আপনি ডিসকানেকশন অ্যান্ড রিকানেকশন চার্জ নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে যদি আপনি এইভাবে দেন তাহলে এখানে দেখাবে যে আপনার যে চার্জটা আছে সেই চার্জটা এখানে দেখাবে যে এটার জন্য আপনাকে 600 টাকা দিতে হয়। ঠিক আছে, তো এই যে ডিসকানেক্টকে রিকানেক্ট করার জন্য যে চার্জটা আছে সেটা এইভাবে আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে যে জিনিসটা হলো পেমেন্ট অ্যাট, দেখবেন এখানে কিন্তু লিখেই দেয়া আছে যে আমি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আমি করতে পারবো, অথবা আমি যদি চাই ফি পরিশোধের নির্দেশনা আমি নগদের মাধ্যমে, তার মানে দেখবেন যে বিদ্যুৎ বিল অফিস থেকেই তারা এক রিকমেন্ড করে আপনি নগদের মাধ্যমে এই অপশনগুলো ফলো করে আপনি এই বিল পেমেন্টটা করতে পারেন। ঠিক আছে, এখানে দেখবেন যে একটা অপশনই থাকে, ওই অপশনে যে আপনি এইভাবে নগদের মাধ্যমেই, নগদে এই অপশনটা ইনবিল্ড করা আছে সেখান থেকে আপনি এটা করতে পারবেন। নগদ বা বিকাশের ক্ষেত্রে একটা সিমিলারিটি আমি পেয়েছি, দুটার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে আপনি 2021-এর জানুয়ারি, তার মানে প্রায় 1 বছর আগের কোনো বিল কিন্তু আপনি নগদ বা বিকাশের মাধ্যমে দিতে পারবেন না। এটা দেওয়ার জন্য এদের এখানে অপশনটাই আসে না, এটা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে বিদ্যুৎ অফিসে বা ব্যাংকের মাধ্যমে আপনাকে এটা পেমেন্ট করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওটা। আমি আশা করি যে আপনারাও সচেতন হবেন, সময়ের বিল সময় দিবেন, আমার মতো অলসতা করে লেট পেমেন্ট চার্জ দিবেন না এবং ভোগান্তিতে পড়বেন না। এবং আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কোন মিডিয়াটা ইউজ করা বেটার হবে আপনার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। অনেকেই আসলে এই জিনিসটা জানে না, তাহলে অনেকের উপকারে আসতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।